হাই ফ্রেন্ড, আমি রানা মেডিকেলের নতুন আর এক ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এই টপিকে এর আগেও আমি ভিডিও বানিয়েছি, আজও আবার বানাতে চলেছি। এবিজি অর্থাৎ আর্টেরিয়াল ব্লাড গ্যাস এই সম্বন্ধে কিভাবে একটা মাত্র পিকে এবিজি ব্লাড ড্র করা যায় সেটা সম্বন্ধে বলবো, আর কি ভুল হতে পারে এবিজি ব্লাড টানতে গিয়ে আমাদের, সেই ভুলগুলো আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলি, আমি রেডিয়াল আর্টারি থেকে এবিজি ব্লাডটা কালেক্ট করব। তো প্রথমে পেশেন্টের হাতের পজিশান করে নিতে হবে, তারপরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেডিয়াল আর্টারিতে 2 ml হেপারিনাইজ সিরিঞ্জের নিডলটা ইনসার্ট করতে হবে। তো ইনসার্ট করছি, দেখো পালসেশনটা ভালো করে ফিল করে ইনসার্ট করলাম, ব্লাড চলে এলো, তারপরে হাফ অফ দ্য নিডলের কাছে ফিক্সড করলাম, তারপরে প্লাঞ্জার টেনে এবিজি ব্লাড কালেক্ট করলাম। এটা একটা মাত্র পিকেই এবিজিটা চলে এলো। তো এরপর ড্রাই কটন দিয়ে 3 থেকে 5 মিনিট ওই ইনসার্ট পয়েন্টে ভালো করে চেপে ধরে রাখবো, যাতে লোকাল হেমাটোমা না হয় বা ব্লিডিং না হয়। তো এবার আমরা দেখাবো এবিজি করতে গিয়ে কী ভুল করি, যার জন্য এক পিকে আমরা এবিজিটা টানতে পারিনি। প্রথম কথা, পেশেন্টের হাতের পজিশান ঠিকঠাকভাবে না হলে এবং এবিজি করতে গিয়ে পেশেন্ট হাত টেনে দিলে, এছাড়াও পালসেশনটা ভালো করে ফিল না করলে, এছাড়া যে পয়েন্টে নিডল পিক করা দরকার সেই পয়েন্টে না করে তার একদম পাশে পিক করে ফেলা, এছাড়া এবিজি ব্লাড এক পিকে আনবার পরেও ঠিকঠাকভাবে ফিক্স না করায় ব্লাডটা কালেক্ট করতে না পারা সিরিঞ্জের মধ্যে। এছাড়াও এবিজি ব্লাড টানতে গিয়ে আমরা কম বেশি প্রত্যেকেই এই সমস্যার সম্মুখীন হই, সেই সমস্যাটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে। তো এক্ষেত্রে প্রবলেমটা কী হয়, আমরা পেশেন্টের হাতের পজিশানটাও ঠিক করে রেখেছি এবং রেডিয়াল আর্টারির পালসেশনটাও ভালো করে ফিল করছি। তো যে পয়েন্টে পিক করবার দরকার সেই পয়েন্টে পিক না হয়ে তার ঠিক পাশে পিক হয়ে গেছে, যার জন্য ব্লাডটা প্রথম পিকে আসলো না। তো এক্ষেত্রে নিডলটা পুরোপুরি বার করে নেব না, সেক্ষেত্রে কী করব, পালসেশনটা যেদিকে হচ্ছে নিডলের অ্যাঙ্গেলটা ঠিক সেই দিকে নিয়ে যাব, কিছুটা উইথড্র করে, তারপরে ব্লাড চলে আসবে নিডলের মুখে। তো ফিক্সড করে আগের মতোই আমরা প্লাঞ্জারটা টেনে ব্লাডটা কালেক্ট করে নেব। তো এইভাবে ব্লাডটা কালেক্ট করে নেওয়ার পর একইভাবে আমরা ড্রাই কটন দিয়ে 3 থেকে 5 মিনিট আমরা ইনসার্ট পয়েন্টে ভালো করে চেপে ধরে রাখবো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই রানাস মেডিকেল ফ্যামিলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবিজি কীভাবে করতে হয় একটা মাত্র পিকে সেটা ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমাদের দেখানো হয়েছে, এবং সেই এবিজি করতে গেলে কী সমস্যার সম্মুখীন হতে হয় সেটাও আমি ভিডিওতে তুলে ধরেছি। তো এবিজি থেকে আমরা কী জানতে পারি না, যে কোনো পেশেন্টের অক্সিজেনেশান, তার ভেন্টিলেশান, এছাড়া অ্যাসিড বেস ব্যালেন্স সম্বন্ধে আমরা জানতে পারি। এবিজি কেন করবো তার ইন্ডিকেশান সম্বন্ধে একটু দেখে নেওয়া যাক। না, যে কোনো হার্ট ফেলিওর, লিভার ফেলিওর, যে কোনো রেসপিরেটরি ডিস্ট্রেস বা রেসপিরেটরি ফেলিওর, যে কোনো হেড ইঞ্জুরি বা ট্রমাটিক ব্রেন ইঞ্জুরি, এছাড়া পয়জনিং, এই জাতীয় বিভিন্ন পেশেন্টের ক্ষেত্রে আমরা এবিজি করে থাকি। এছাড়া যে কোনো পেশেন্ট ভেন্টিলেশনে থাকলে তার ক্ষেত্রেও আমরা এবিজি করে থাকি। তো এবিজি এর নর্মাল ভ্যালু সম্পর্কে আমি আজকে তোমাদের একটু আলোচনা করব তোমাদের সাথে। তো প্রথমে দেখে নেওয়া যাক মেন যে এবিজির যে 4টে পার্ট বা 4টে পয়েন্ট মেন দেখতে হয় না, পিএইচ, পিসিও2, পিও2 আর বাইকার। পিএইচ যার নর্মাল ভ্যালু হচ্ছে 7.35 থেকে 7.45, পিসিও2 যার নর্মাল ভ্যালু হচ্ছে 35 থেকে 45, পিও2 যার নর্মাল ভ্যালু হচ্ছে 75 থেকে 100, আর বাইকার যার নর্মাল ভ্যালু হচ্ছে 24 ± 2 অর্থাৎ 22 থেকে 28। এবারে ইলেকট্রোলাইট যেগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আমরা একটু নর্মাল ভ্যালু সম্পর্কে দেখে নেব, যেটা হচ্ছে সোডিয়াম 135 থেকে 145 মিলিমোল পার লিটার, পটাশিয়াম 3.5 থেকে 4.5 মিলিমোল পার লিটার, ক্যালসিয়াম 1.12 থেকে 1.32, ল্যাকটেট 0.6 থেকে 1.2, বেস অ্যাক্সেস এটা খুবই ইম্পর্টেন্ট, এটা এবিজির দেখে থাকতে হয়, যেটা -2 থেকে +2, হিমোগ্লোবিন 10 থেকে 15, মোটামুটি ফিমেলদের ক্ষেত্রে 10 থেকে 12, মেলদের ক্ষেত্রে 12 থেকে প্রায় 15, 10 থেকে 15 মতোই। আর PaO2 অর্থাৎ পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ইন অ্যালভিওলাই 104 mmHg, আর এদের ক্যাপিটাল A -A যেটা হচ্ছে 5 থেকে 15 এবিজির ভ্যালুর মধ্যে থাকে। রেসপিরেটরি ইন্ডেক্স খুবই ইম্পর্টেন্ট পার্ট, 0.4, লেস দ্যান 0.4 এটা নর্মাল, বা 0 থেকে 0.4 এটা নর্মাল রেঞ্জ। 1-এর যদি অধিক হয়ে যায় বা 1-এর নিচ অবধি আমরা নর্মাল রেঞ্জ রেসপিরেটরি ইন্ডেক্স ধরে রাখতে পারি, কিন্তু রেসপিরেটরি ইন্ডেক্স যদি 1-এর ওপরে হয়ে যায় সেক্ষেত্রে আমরা অক্সিজেনের প্রয়োজন লাগতে পারে।
1.8 বা 2-এর বেশি হয়ে গেলে সেক্ষেত্রে আমাদের ভেন্টিলেশনের প্রয়োজন হতে পারে। বাকি এবার পেশেন্টের বাকি প্যারামিটারগুলো দেখতে হবে, পেশেন্টের ক্লিনিক্যাল কন্ডিশন দেখতে হবে সেক্ষেত্রে। এবার যদি পেশেন্ট ভেন্টিলেশনে থাকে সেক্ষেত্রে আমরা রেসপিরেটরি ইন্ডেক্স কেন দেখবো না, উইনিংয়ের ক্ষেত্রে আমার অনেক ক্ষেত্রে কাজে লাগে না, গ্রেটার দ্যান যদি 2 হয় সেক্ষেত্রে আমাদের উইনিং কন্ট্রা ইন্ডিকেট এক্ষেত্রে। তো রেসপিরেটরি ইন্ডেক্স খুবই ভাইটাল জিনিস একটা এবিজির ক্ষেত্রে। তো কোনো একটা পেশেন্টের এবিজি হাতে পাওয়ার পর তার ইন্টারপ্রিটেশন কীভাবে করতে হয় পরবর্তী কোনো এক ভিডিওতে তুলে ধরবো।